নিরহ আলেমদেরকে গুম করা হচ্ছে, নিরহ আলেমদেরকে রাতের বেলা ঘর থেকে উঠায় নেওয়া হচ্ছে। খবর রাখেননি আপনারা? আমাদের নিরহ আলেমদেরকে তোমরা ছেড়ে দাও। রাতের বেলা আলেমদেরকে ঘর থেকে বের করে নিয়ে যেতেছে, জায়গায় জায়গায় গুম আবার শুরু করছে। কদিন পরে দেখবেন আলেমদের লাশ বিভিন্ন খালে বিলে আবার পাওয়া যাবে। সেম সিস্টেমে আবার শুরু করছে। সারা বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হলো আলেমরা, সবচেয়ে বেশি গুম এবং আয়নাগরে গেছে আলেমরা। এত নির্যাতনের পরেও দেশ রক্ষার জন্য দ্বিতীয়বার স্বাধীন করার পিছনে রক্ত দিছে আবার আলেমরা। এখন দেশ তোমাদেরকে রক্ত দিয়া বসাইলাম আলেমরা, এখন আবার জেলখানায় নিতেছে আবার আলেমদেরকে। ফাজলামি শুরু করছ, ফাজলামি। ফিডের সামরা রাখবে না দেশের জনগণ, ফিডের সামরা রাখবে না। রক্তের সাথে যারা গাদ্দারি করবে এদের পরিণতি শেখ হাসিনার থেকেও ভয়ঙ্কর হবে। শেখ হাসিনা ফালাইতে পারছে, সান্দু তোমরা ফালাইতে পারবে না। এই জন্য এখনো আবারও বলছি, আমাদের নিরহ আলেমদেরকে তোমরা ছেড়ে দাও। নিরহ আলেমদেরকে গুম করা হচ্ছে, নিরহ আলেমদেরকে রাতের বেলা ঘর থেকে উঠায় নেওয়া হচ্ছে। খবর রাখেননি আপনারা? রাতের বেলা আলেমদেরকে ঘর থেকে বের করে নিয়ে যেতেছে, জায়গায় জায়গায় গুম আবার শুরু করছে। কদিন পরে দেখবেন আলেমদের লাশ বিভিন্ন খালে বিলে আবার পাওয়া যাবে। সেম সিস্টেমে আবার শুরু করছে। মানুষের যখন ধৈর্য হারা হয়ে যাবে, দেয়ালে ফিট লেগে যাবে, মানুষ আবার রাস্তায় নামবে, তখন ফালাইবার আর সুযোগ পাইত না। আর আলেমদেরকে আমি বারবার বলছি, আর নরম হলে চলবে না, আমাদের শক্ত হতে হবে। আমরা পাথরের ডিল পাটকেল দিয়া দিব ইনশাআল্লাহ। রাজি আছেন? আমরা ডিল দিতে এখন বাধ্য হব। দেয়ালে ফিট ঠেকে গেছে না তো কিছু হইলই ও হুজুরের দূরে লাগে। তোর দাদা ধরে তো রাস্তা কেটে, তোর দাদারা যে হক স্ট্যান্ড দিয়ে বাইরে হেরারে ধরে না। হুজুররা নরম তো, ভদ্র নম্র, এই জন্য হুজুরারে ধরে। সাবার দাঁত ফলাই দিবেন দূরে সেটা। ফাজলামির একটা সীমা আছে না, সীমা অতিক্রম করছে। সম্মানিত শুধুই বলেন, আমরা নবীর কি আবার বলেন, নবীর কি হই? রুহানি সন্তান। তাই আমাদের সন্তান হিসেবে আমার দায়িত্ব আছে না নাই? আমাদের দায়িত্ব হলো আমার নবীর ইজ্জত রক্ষার্থে রুহানি সন্তান হিসাবে আমরা তার প্রতিবাদ করব, আমরা তার বিচার করব ইনশাআল্লাহ। আল্লাহ কয়, বন্ধু আপনি মন খারাপ করেন না, নিছি মাত্র 60 জন, দিছি কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দিছে আপনারে। নবী খুশি না বেজা? সূরা কাউসার এর মধ্যে একটা বেদম সান্ত্বনা ইয়াদ আছেনি? এই সন্তান নিছে 60 জন, দিছে কোটি কোটি রুহানি সন্তান। আল্লাহ এখানে নবীর সান্ত্বনা দিছে। সুবহানাল্লাহ। আপনি টেনশন করেন না, মন খারাপ করেন না, কিয়ামত পর্যন্ত আপনার নাম আমি জমিনে রাখবো, সেকেন্ডে সেকেন্ডে আপনার নাম নিবে। সুবহানাল্লাহ।